রাজধানীর উত্তরা ভয়াবহ বিমান দুর্ঘটনার একদিন আগে ফেসবুক পেজে দেয়া রহস্যময় সতর্কবার্তার একটি পোস্ট ভাইরাল হয়েছে। রোববার ফেসবুকে অ্যানোনিমাস মেইন পেজ নামের ভেরিফাইড এই পেজে বলা হয়, একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি। পোস্টে আরও বলা হয়, এই বিপর্যয়ের মূল কারণ হবে ভবনের অবহেলাজনিত রক্ষণাবেক্ষণের অভাব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এটি ঠেকাতে। আমি একজন স্থপতি হিসেবে এই বার্তা দিচ্ছি। তবে কোন দেশে কোন জায়গায় ঘটনাটি ঘটবে সেটি উল্লেখ করেনি এই পেজ। সোমবার দুর্ঘটনার পর ওই একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট আসে। এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয়, আমরা সব সময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জাজনক। পোস্টে আরও বলা হয়, বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে, তাই আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকে প্রতিকার খুঁজুন, না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে। পেজটির অ্যাবাউট সেকশন থেকে জানা গেছে, অ্যানোনিমাস মেইন পেজ নামের এই ভেরিফাইড পেজটি বিভিন্ন সময় নানা ধরনের আগাম সতর্কমূলক পোস্ট করে থাকে, তবে এরা কখনো নিজেদের পরিচয় প্রকাশ করে না। শুধু তাই নয়, এই পেজ থেকে এরপর আরও একটি পোস্ট করা হয়, যেখানে বলা হয়, বাংলাদেশে কয়েক সপ্তাহের মধ্যে ঘটবে একটি বোমা বিস্ফোরণ, আর মূল লক্ষ্য হবে হোটেল ও হাসপাতাল। এমনকি এরপর আরেকটি পোস্টে বাংলাদেশ ও ভারতের জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়। এমন ঘটনায় এই পেজটি খতিয়ে দেখতে মন্তব্য করছেন নেটিজেনরা। সাংবাদিক, অ্যাক্টিভিস্ট সহ সবার ফেসবুকে ভাসছে এই পেজের স্ক্রিনশট। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, এই পোস্ট নিছক কাকতালীয় নাকি কোনো গোপন চক্রান্তের আভাস? অনেকে এটিকে আশঙ্কাজনকভাবে দেখলেও কেউ বলছেন এটি কাকতালীয় হতে পারে ভিউ এবং ফলোয়ার বাড়াতে একটি স্ক্যাম। অন্যদিকে ইন্দোনেশিয়ায় জাহাজ বিধ্বস্তের ঘটনার সাথে পেজটির দিয়ে আগাম বার্তা মিলে যাওয়ায় কিছুটা ভাবাচ্ছে আবার নেটিজেনদের। তবে এবার আরও নির্দিষ্ট করে বাংলাদেশের গাউসিয়া মার্কেটে হামলা হবে বলে পোস্ট দেয় পেজটিতে। এদিকে ভাইরাল হওয়া পোস্টটির ব্যাপারে সাইবার নিরাপত্তা বিশ্লেষক আব্দুল্লাহ আল জাবির বলেন, অ্যানোনিমাস মেইন পেজ নামের পেজটি একটি ভুয়া ও প্রতারণামূলক পেজ। তাদের পোস্ট নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন তিনি। দাবি করেন, তারা মানুষকে সহজে বোকা বানায়। জাবির বলেন, তাদের মূল এজেন্ডা হচ্ছে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা। এগুলো করে তারা পেজে কিছু ফলোয়ার বাড়িয়ে নেয়, এর বাইরে কিছু না। তিনি বলেন, তাদের আইপিগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছে। দেখেছেন, এদের পুরো চক্র আফ্রিকা থেকে এসব ভুয়া পেজ অপারেট করে। এদিকে সোমবার রাত 11:30টার দিকে পেজটি উধাও হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। প্রবাল নিউজ, কক্সবাজার।